হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তার কারণ হচ্ছে আজকের দিনটা পাওয়ার জন্য আমি 2 মাস ধরে অপেক্ষা করছিলাম। ওয়েট করেছিলাম যে আজকের দিনটা কবে আসবে কবে আসবে। তো এসে গেছে ফাইনালি আজকের দিনটা। তার কারণ হচ্ছে আজকের আমি যাচ্ছি কলকাতা থেকে গোয়া। কি করে যাচ্ছি, কি করছি সব কিছু বলবো। আর ফাইনালি টোটালি সব কিছু প্যাকিং হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। প্যাকিং হয়ে গেছে, এর মধ্যে আছে কিছু জামা কাপড় আছে। তো এইটা আমার রাত্রিরে শোয়ার জন্য ট্রেনের ভেতর। আর এই সব জামা কাপড়। আর এই ব্যাগটাতে আছে শুধু খাবার। এই ব্যাগটাতে এত খাবার কী জন্য নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে ট্রেনে থাকবো 2 দিন। আর আমার সাথে একটা বন্ধু যাচ্ছে, সেও খাবে। তার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। আর সব কিছু প্যাকিং হয়ে গেছে অলরেডি, শুধু যাওয়ার অপেক্ষা আছে। 6:30 থেকে 6:30টার মধ্যে বেরোবো। আর এখান থেকে যাব হচ্ছে শাসন স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। শিয়ালদা থেকে বাসে করে বা কোনো গাড়ি রিজার্ভ করে গিয়ে শালিমার গিয়ে ওখান থেকে ট্রেন ধরতে হবে। শালিমার থেকে আমাদের ট্রেন। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমাদের বাড়ির কাছে স্টেশন থেকে ট্রেন ধরে আমি আর শুভজিৎ শিয়ালদা স্টেশনে চলে এলাম। তো স্টেশনের বাইরে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। একটা উবের বুক করে নিয়েছিলাম, তার কারণ হলুদ ট্যাক্সি অনেকটাই বেশি ভাড়া বলছিল, তার জন্য একটা উবের ভাড়া করে নিয়েছিলাম। উবেরটা চলে এসেছিলো 400 টাকার মধ্যে। তো উবেরে করে আমি আর শুভদীপ যাচ্ছি শালিমার স্টেশনে। ধীরে ধীরে শালিমার স্টেশনের দিকে চলে এলাম। ফাইনালি চলে এসেছি শিয়ালদা থেকে উবেরে করে শালিমার স্টেশনে। তো এখনও ট্রেন আসেনি, ওয়েট করছি। আমি আর আমার বন্ধুর সাথে আছে, আমার সাথে লাগেজ ফাগেজ সব কিছু নিয়ে নিয়েছি, জলও কিনে নিয়েছি। শালিমার থেকে গোয়া যেতে দূরত্ব 2157 কিলোমিটার। 40টা স্টেশনে দাঁড়াবে আর 40 ঘন্টা সময় লাগবে বলছে। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। ট্রেন ছাড়ছে, ট্রেনে উঠে পড়েছি। শুভদীপ বসে আছে আর আমাদের সিটটা পড়েছে খুব বাজে, একটা মিডিল বাথ একটা আপার বাথ ওইটা। তো ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন বসে আছি, সবাই অলরেডি অনেকে শুয়ে পড়েছে। তো এখন এখানে একটু পরে শুভদীপ এখন ফোন ঘাঁটছে, ঠিক আছে। অলরেডি সবাই শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। তো আমরাও শুয়ে পড়বো। পাখা কিন্তু এখানে এটা কি বুঝতে পারছি না। ঠিক আছে, এত বড় লঙ্কা। সবাইকে গুড নাইট, শুয়ে পড়ছি। কালকে সকালে একেবারে দেখা হবে। গুড নাইট। চায় 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 গরম। এই শীতের সকালবেলা যখন ঘুম থেকে উঠে ট্রেনের বাইরে নজর পড়ল, তখন দেখলাম ট্রেনটা উড়িষ্যা শহরে ঢুকে গেছে অলরেডি। আস্তে আস্তে যখন উড়িষ্যা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেনটা, তখনই পাহাড় দেখা স্টার্ট হলো। এই শীতের সকালবেলার এরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না। এই উড়িষ্যা শহরে যখন ট্রেনটা প্রবেশ করল, কুয়াশার মধ্যে বড় বড় পাহাড় ঢাকা পড়ে আছে। হালকা হালকা নজর পড়লেই বুঝতে পারবে। পাহাড় দেখা যখনই শেষ হলো, তখনই একটা বড় ঝিলের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছিল। এই ঝিলটার নাম চিল্কা ঝিল। খুবই বড় ঝিল, খুবই সুন্দর। যখনই ফার্স্ট সকালে ট্রেনটা ঝিলের পাশ দিয়ে নিজের আবেগে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল, ফার্স্ট সকালের এই দৃশ্য দেখার মতো।
সব কিছু ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে ট্রেনটা প্রবেশ করলো কর্ণাটকা দেশের মধ্যে। স্টার্ট হলো পাহাড়। কাল রাতে ট্রেনে উঠেছিলাম 11টার সময়, 11টা 20-তে ট্রেনে উঠেছিলাম। তো আজকের দুপুরে নামলাম নেক্সট দিন। তো বিশাখাপত্তনমে এসে নেমেছি। এখানে 20 মিনিট স্টে করবে, আর 20 মিনিট পর ট্রেনটা ছাড়বে। কারণ সাউথের দিকে এসেছি, তো এখন সাউথের কিছু ফুড খাওয়া দরকার, তার জন্য একটু খাচ্ছি। ইডলি ধোসা শুভদীপ খাচ্ছে। কেমন লাগছে শুভদীপ? কিরম বলবো, খুবই ভালোই লাগছে। 50 টাকা নিয়েছে। কি কি নিয়েছে? ইডলি নিয়েছে একটা, আর সিঙ্গারা কি সব জানি না, এটা বড়া আর কি বলে আমি জানি না। এই নিয়ে টেস্ট করছি কেমন লাগছে সাউথের খাবার। কিরম জানো, তো আমরা বাঙালি তো একটু পোষাচ্ছে। এখন আমরা গোদাবরী নদী পার করছি। অনেকটা বড় নদীটা। এর মাঝখানে আবার দ্বীপ আছে। নদীটার মাঝখানে হয়তো দ্বীপ আছে একটা, দেখা যাচ্ছে অনেকটা দূরে, কুয়াশার মতো ঢেকে আছে। এদিকে আবার চড়া পড়ে গেছে। বর্ষাকালে সব গাড়ি চলে। নদীটার মাঝখানে এইটা মনে হয় দ্বীপ, হয়তো অনেকটা বড় নদীটা। এখন আমরা নেমেছি বিজয়ওয়াড়া স্টেশনে। তো এখন ট্রেন 2 ঘন্টা লেট চলছে। এখানে 10 মিনিট স্টে করবে। এখন জল ভরছে ট্রেনে। তো এই স্টেশনের নাম অনেক শুনেছি সাউথ ইন্ডিয়ান মুভিতে, বিজয়ওয়াড়া। তো এখন এই স্টেশনে দাঁড়িয়ে আছি আমি আর শুভদীপ। তুমি কিছু বলবে? আমার কিছু বলা হয় না। ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে। খুব কষ্ট, 40 ঘন্টা ট্রেনে থাকা খুব কষ্ট। দেখো বিজয়ওয়াড়া স্টেশনটা।
এখন আমরা এসছি লন্ডা জংশনে, নেক্সট স্টেশন ক্যাসেল লক। এখন শুধু পাহাড় আর পাহাড়। আমরা এখন আছি ক্যাসেল লগে, সবে এসছে। তো এরপরে দুধসাগর ওয়াটারফলস দেখা যাবে। এখন ট্রেন লেট চলছে 2 ঘন্টা। এরপরে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবে। এখানে স্টে করবে ট্রেনটা এখন 5 মিনিট, কারণ আরেকটা ইঞ্জিন ট্রেনের পেছনে দেবে। আস্তে আস্তে পাহাড়ে উঠবে, তার জন্য 2টো ইঞ্জিন লাগবে, একটা টানবে একটা ঠেলবে। তো আস্তে আস্তে এরপরে পাহাড় শুরু হবে, দেখতে থাকো। আর এরপরে ওয়াটারফলসটা আসবে, দুধসাগর ওয়াটারফলস। তো আর তারপরে এই স্টেশনের পর থেকে যে রেলওয়েটা আসবে, কঙ্কন রেলওয়ে, ঠিক আছে? দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ক্যাসেল লক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি দুধসাগরের কাছে। তো দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, দেখুন শুধু। সাইড সিন এবার শুরু হবে। আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে, এই দিকটা কতটা পাহাড়। साहेब हम ना काट रहे साहब। कौन छोटा स्टार्ट हो गया कार से 10 लोग ही गाड़ी स्पीड बढ़ाएगा नहीं उतरना स्पीड बढ़ाएगा मुझे ऐसा लगेगा। পাহাড় দেখো শুধু। এবার আসবে দুধসাগর ওয়াটারফলস। देखो पहाड़ है पीछे तेरा। টানেল ঢুকছে, টানেলের মধ্যে লাভলি ভিউ।
এটা 4 নম্বর প্যানেল। 6 নম্বরের মধ্যে ঢুকছে। এর মধ্যে অনেকটাই ঠান্ডা, কুয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার এটা দেখলাম। লাভলি। और 7 নম্বর প্যানেল নিয়ে শুধু ভিউটা শুধু দেখুন। একটা প্যানেলের মধ্যে ঢুকছে, এটা দিয়ে পাহাড়। কি দুঃসাগর পড়বে? এবার দুঃসাগরের ভিউটা আসবে। দূর থেকে ভিউটা কেমন লাগবে? छोटा है बता है रे खाली पत्थर ही वो थोड़ी इंच रही है मैं क्या बोल रहा हूँ बच्चे ये लिए थोड़ी नहीं पत्थर है दो में बनी नहीं लगती ये रखी बनी वो थोड़ी इंच पत्थर तो आ रहे हैं देख रहे फोर्टीन पत्थर है हाँ 14 से पत्थर है वो गाड़ी अंजा काला हुआ है काला पत्थर नहीं हुआ छोटा है ना रे रेटिंग आती है गिरिगिन देख कितने गिरिगिन की कहीं नहीं बैठने पूरा पैनल लांग मेरे खाना नहीं ऐसा बोले अरे हम ना काट रहे सिमेंट गाड़ी लंबा दाल को बनी देगी ना पत्थर फोड़ को बिल्कुल लंबा दाल को बनी देगा अंदर पत्थर देख रहे हैं हाथी ये रोजी लंबा दाल है ऊपर के गिरन डालते हैं
থেকে 8টা প্যানেলের মধ্যে থেকে গিয়ে দুধসাগর ওয়াটারফলস দেখলাম, এত সুন্দর লাগলো। আপনারা দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও আছে, ধীরে ধীরে ট্রেনটা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছে, তো বোঝা যাচ্ছে যে পাহাড়টা কতটা উঁচু। প্রচুর পাহাড় আছে, পাহাড়ের মধ্যে দিয়ে দুদিকে পাহাড়, হেভি সুন্দর লাগছে, হেভি ভিউ, কি সুন্দর। তার মধ্যে দিয়ে যাচ্ছে খুব ছোট। নাম্বার 5 না? এখন এই স্টেশনটা দেখছেন, এটা হচ্ছে মাঠগাঁও স্টেশন। এখানে পুরো ট্রেন খালি হয়ে গেছে, দেখতে পারবেন, আর কেউ নেই এখানে, পুরো ট্রেনই খালি হয়ে সবাই নেমে গেছে। তো আমরা নামবো হচ্ছে ভাস্কো দা গামা, টোটালটাই মাঠগাঁও ছেড়ে দিয়েছে স্টেশন। তো আমরা যাচ্ছি ভাস্কো দা গামায় নামবো, যেখানে এখানে নামার কথা হচ্ছে 3টের সময়, এখানে থামছে 5টার সময়। তো 2-2.5 ঘন্টা লেট, টোটাল 2-2.5 ঘন্টা লেট হচ্ছে। আর আমার নামবো হচ্ছে ওই মিনিমাম 6টা, 6:30টার সময় নেমে যাব। এখান থেকেও যাওয়া যায় আর ভাস্কো দা গামা থেকেও যাওয়া যায়। এখান থেকে নামলে তোমার টাকার একটু বেশি খরচা হবে, আর ওখানে নামলে ডাইরেক্ট স্কুটি ভাড়া করে হোটেলে যেতে পারবো। আমরা যাবো সাউথ গোয়ায়। সমুদ্রের ধার দিয়ে ট্রেন যাচ্ছে, সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে, পুরো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে ট্রেনটা, দেখাচ্ছে একটুখানি। এবার দেখো সমুদ্রের ধার দিয়ে পুরো বীজের পাশ থেকেই যাচ্ছে, হেভি সুন্দর। ও এই বীজটার নাম জানি না, কিন্তু হেভি সুন্দর, খুব সুন্দর। মানে পুরো ট্রেনটা এই বীজের পাশ দিয়ে যাবে। পুরো বীজের পাশ দিয়ে ট্রেনটা, এখানে প্ল্যাটফর্ম, এটা ভিউটা দেখো শুধু, ওদিকটায় বীজটা, আর এটা প্ল্যাটফর্মের পুরো কাছে বীজটায়। আওয়াজও হচ্ছে, শুনতে হয়তো পাবে না, ঢেউও আছে ভালো। এটা মাঠগাঁও স্টেশনটা ছেড়ে এসে তারপরে এটা পড়ে। এই স্টেশনটাই দাঁড়িয়েছিল, আর এই বীজটা দেখা যাচ্ছিল সমুদ্রের ধারে। পুরো ট্রেন ছেড়ে দিয়েছে এখন, দেখো এবার ভিউটা ভালো আরও দেখতে পাবে যদি দেখা যায়। তো অনেকটা বড়, এবারে গোয়া গোয়া ফিল হচ্ছে, খুব সুন্দর লাগছে। ট্রেনে করে গেলে এইটা দেখতে পাবে, খুব সুন্দর ভিউ। পুরো সমুদ্রের পাশ থেকে, এখন ভাটা পড়ে গেছে। ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি ভাস্কো দা গামা স্টেশনে। তো এখান থেকে গাড়ি বা বাইক রিজার্ভে নিয়ে হোটেলে পর্যন্ত যাব। চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা হচ্ছে, কারণ খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে হোটেলে গিয়ে বলছি, চলো। এখন স্টেশন থেকে নেমে একটা বাগেনার বুক করেছি হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। তো বাগেনার নিচ্ছে 1200 টাকা। হোটেলে গিয়েও, আমাদের হোটেল হচ্ছে কালিংপুর ব্রিজের পাশে, তো ওখানেই যাব। তারপরে দেখি, খুব কষ্ট হচ্ছে কারণ অনেকটা জার্নি হয়ে গেছে, আর এখন একটু
পাচ্ছে, ভালো করে ট্রেনে ঘুমানো হয়নি। চলে এসেছি অনেকক্ষণ। এখানে আসতে লাগলো স্টেশন থেকে মিনিমাম 1.5 ঘন্টা, কারণ গাড়ি করে এসেছিলাম, রাস্তার মধ্যে জ্যাম ছিল অনেক, তো 1.5 ঘন্টা লাগলো হোটেলে আসতে। তো হোটেলে এসে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার একটু ঘুম পাচ্ছে, কারণ অনেকটা জার্নি করে এসেছি আর খুবই কষ্ট ট্রেন জার্নিটা। এতক্ষণ 40 ঘন্টা ট্রেন জার্নি মানে অনেকটাই কষ্ট। তো এর মধ্যে এখানে জায়গা খুব ভালো, গোয়াতে খুব সুন্দর জায়গা। যখন আসছিলাম 2-3টে ব্রিজ পড়লো, বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। তো সব থেকে কষ্টকর হচ্ছে ট্রেন জার্নিটা, কারণ এখানে 40 ঘন্টা জার্নি হবে, জার্নি আছে, 40টা স্টেশনে দাঁড়াবে। তো এখানে ট্রেন লেট করছে 2 ঘন্টা 3 ঘন্টা করে ট্রেন লেট। আর একটা মেন ব্যাপার যেটা হচ্ছে, আগের দিন রাতে যেদিন আমরা ট্রেনে উঠেছিলাম, তার পরের দিন রাতে দেখছি ওয়াশরুমে গিয়ে দেখছি জল নেই। এটা হচ্ছে একটা মেন প্রবলেম, সব থেকে বেশি এই ট্রেনটার মধ্যে এইটাই প্রবলেম হয় যে জল নেই আর একটা প্যান্টি কার্ড নেই, ঠিক আছে। তো এখানেই শুধু এই প্রবলেমটা হয়, জল নেই। আর আমি গিয়েছি রাতে, দেখছি জল নেই। এই ট্রেনটা পুরো একদম বাজে ট্রেন, সব থেকে বাজে ট্রেন, খুব কষ্ট হবে। যদি এসিতে আসো তো খুবই ভালো, মানে কম কষ্ট হবে, তাও অল্প কষ্ট তুমি আসতে পারবে এখানে। আর যদি তুমি এমনি নর্মাল রিজার্ভেশন করে আসো তো খুবই কষ্ট হবে, খুবই। কারণ এখানে যারা স্লিপারে কেটেছে, যাদের এমনি নর্মাল টিকিট, তারা আমাদের সাথে ওই আমরা যেখানে করছি বসছি, শুয়ে আছি, আমাদের যে সিট আছে তার নিচে ওরা শুচ্ছে, রাস্তাতে শুচ্ছে। টিটিএসে কিছুই বলছে না, ওরা দেখছে, ফাইন করছে, নিয়ে চলে যাচ্ছে, কিছুই বলছে না। তো এইটা একটা বড় প্রবলেম যে ট্রেন জার্নিটা খুবই কষ্ট। এই 10-এর মধ্যে যদি বলে যে আমাকে নাম্বার দিতে, 10-এর মধ্যে কত নাম্বার দেবে, তাহলে আমি দেবো 1 দেবো, কারণ 1 পাওয়ারও যোগ্য নয়, এত এত বাজে। কারণ যেখানে দাঁড়ানোর কথা নয়, যে স্টেশনে দাঁড়ানোর কথা নয় সেই স্টেশনেই দাঁড়াচ্ছে, এত লেট করছে ট্রেন। আমাদের আসার কথা ছিল ভাস্কো দা গামাতে 3টের সময়, আর আমরা নেমেছি 6:30টার সময়। বুঝতে পারছো কতটা লেট। আর ওখান থেকে এলাম, এসে হোটেলে এসে খেয়ে দিয়ে আর এখন এতটা কষ্ট হয়েছে, খুব ঘুম পাচ্ছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করে বলো। এখানে 7 দিনের ট্যুর হবে,
এখানে আমরা এখন 7 দিন থাকবো, এখানে ঘুরবো চারিদিকে। কালকের থেকে স্টার্ট হবে, মানে আজকে এসছি একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো কাল সকাল থেকে স্টার্ট হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, যদি ভালো লাগে লাইক করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।